আদিনাথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে হীরক জয়ন্তী বর্ষে এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের আবহ সঙ্গীত নির্মাণের দায়িত্বে রয়েছেন শ্রী সায়ন গুহ। নমস্কার। নমস্কার সায়ন। কি বলে ডাকবো? সায়নজিৎ গুহ, সায়ন গুহ, আমাদের সকলের প্রিয় শানু। অবশ্যই শানু, কারণ ওটাতেই আমাকে সবাইকে পাড়ায় সবাই আমাকে এই নামেই সবাই চেনে, শানু নামেই বেশি চেনে। শানু বলেই আমি শুরু করছি। একদম অবশ্যই ওর সায়নজিৎ এবং সায়ন গুহ এই পরিচিতিটাও রয়েছে, আপনারা সকলেই জানেন সেটা। একদম। যাই হোক, আমি আসতে চাইছি হীরক জয়ন্তী বর্ষ মানে 75 বছর। তুইও প্রায় 30 বছরের কাছাকাছি পুজোটাকে দেখছিস। অবশ্যই অবশ্যই, পুরো একটা অদ্ভুত চেঞ্জেস দেখতে পাচ্ছি, মানে একদম শুরুর থেকে দেখছি তো যে কোথা থেকে একটা কোথায় গিয়ে পৌঁছে গেল। মানে এটা আমার কাছে একটা ড্রিম ছিল যে এরকমই একটা হবে, যেটা ভেবেছিলাম সেটাই বাস্তবে একদম। ছোটবেলাতে আমরা খুব কাছাকাছি বন্ধু, যেহেতু বিভিন্ন আলাপচারিতায় বিভিন্ন বৈঠকে ওর সঙ্গে কথা হতো, ও আমাদেরকে বারবার সাজেস্ট করলো একটা তুমি একটা আবহ সঙ্গীত মতন কনসেপ্ট করো যেখানে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি। এবছর সেই সুযোগটা পেয়েছি একদম, আর 75 বছরে এসে পেয়েছি। 75 বছরেই পেয়েছি। 75 বছরের যে সন্ধিক্ষণে যে সুযোগটা আমরা ফাইনালি তোকে দিতে পারলাম, তুই বলেই বলছি। একদম তাই। তো কি মনে হচ্ছে, কি অনুভূতি তোর মধ্যে কাজ করছে? পাড়া, কারণ এখানটায় আমি জন্মেছি, এখান থেকেই বড় হয়েছি, তো এটা আমার কাছে একটা বড় সেন্টিমেন্ট। কারণ পাড়া তো যেখানটায়, যে অঞ্চলটায় আমি বড় হলাম, ছোট থেকে এই জায়গায় এলাম, এটা একটা অদ্ভুত সেন্টিমেন্ট। এখানে কোনো রকম প্রফেশনালিজম নেই, কোনো কিছু নেই, পয়সার টান নেই, কিছু নেই, জাস্ট একটা নেশা। মানে যাতে পাড়ার প্রতিটা মানুষ জানতে পারে যে আমি একটা বিশ্ব বার্তা নিয়ে এগিয়ে চলছি, এটাই আর কি। একটা বিশেষ মানে আমরা এবছর মানে একটা প্রাচীন বাংলার এমন একটা শিল্প নিয়ে আমরা কাজ করছি, একদম তাই, যে এটাকে লোকের অগোচরে প্রায় চলে গেছে, একদম লুপ্ত হয়ে যাচ্ছিল, যেটা বিষয়। সেই জায়গা থেকে আবার ব্যাপারটাকে ফিরিয়ে আনা দর্শকের মধ্যে আমরা হয়তো যতটা পেনিট্রেট করতে পারি আমাদের নবজীবনে এই বিষয়টাকে যতটা পেনিট্রেট করতে পারি, আমাদের থিমের শিল্পী এসে পুরো থিমটাই পরবর্তীকালে দর্শকদের বলবে। তো সেই জায়গাটাকে, এই শিল্পটাকে আবার নতুন করে রিভাইভ করতে গিয়ে একটা গানের যে সংযোজন, কি মনে হচ্ছে? প্রথম কথা, আমি মডার্ন মিউজিকটাই বেশি তৈরি করে দেখি, সবাই আমার দর্শকরা জানেন। তো এইটা আমার কাছে একটা অদ্ভুত টাইপের একটা অভিজ্ঞতা হলো, যেটা আমি জীবনে প্রথমবার করলাম। গানটা একটা রিসার্চের মতন, কারণ এটা একটা সাবজেক্টটা রিসার্চের মতন, একটা টোটাল গ্রামের কথাটা তুলে ধরা হয়েছে, একটা ভাষা, একটা চলন, একটা পদ্ধতি, যেটার মাধ্যম দিয়ে সবাইকে পৌঁছানো। হ্যাঁ, একদম তাই। আমি ওদেরকে শুনলাম প্রচুর ভাবে, ইউটিউব, গুগল, সব জায়গা থেকে শুনতে শুরু করলাম পটুয়াদের গান, যে ওরা কিরম ভাবে অ্যাকসেন্ট বলে, কিরম ভাবে চলে, কিরম ভাবে কথা বলে। আর আমাকে খুব সাহায্য করেছে রিতমদা, কারণ রিতমদাকেও একইভাবেই আমি রিসার্চটা করিয়েছি। যতক্ষণ আমি রিসার্চ করেছি ততক্ষণ ও আমার সঙ্গেও রিসার্চ করেছে। এবার ওর বাইরে গিয়েও কি পড়েছে সেটা ও জানে, কিন্তু বাট আমি যতক্ষণ রিসার্চ করেছি ততক্ষণ ওকে রেখে করেছি। তার কারণেই কথা আপনারা যখন এসে শুনবেন, এই মণ্ডপে আপনারা আসবেন, তখন আপনারা শুনলে বুঝতে পারবেন যে কথাটার সঙ্গে সুরটা সিঙ্ক বা সুরটার সঙ্গে কথাটা সিঙ্ক। তারপর যখন অরিত্র দাশগুপ্ত এবং অন্তরা ভট্টাচার্যের মতন একটা শিল্পী গানটাকে গেয়ে আপনাদের সামনে নিয়ে আসছে, এবং আমি এটা বলবো যে এরা দুজনের সাথে সাথে অনেকের ভয়েসও এখানে ইউজেস হয়েছে। তাদের মধ্যে আমাদের পাড়ারই একজন কাছের একটা বন্ধু, আমাদেরই ছোটবেলার বন্ধু, তার গলাটাকে আমি হাইলাইট করেছি, তার উপর থেকে আমি আর ভোকাল চাপাইনি, কারণ আমি চাই তার গলাটা হাইলাইট হোক। এবং তার সঙ্গে আরো দুজন খুব গুণীমানী ভোকালিস্ট, ফিমেল ভোকালিস্ট, শ্রীতমা ও পরমা, ওরাও ভোকাল দিচ্ছে, এবং আমিও কিছু ভোকাল ইউজ করছি অন্তরার ভার্সনটায়। এই টোটাল ভার্সনটা 3 রকম ভাবে রূপে আপনাদের কাছে আসতে থাকবে বারবার করে, সেগুলো আমরা ক্রমশ প্যান্ডেলে আসতে পারে, ক্রমশ প্রকাশ্য, এটাই একদম তাই। অসংখ্য ধন্যবাদ সায়ন গুহ, আমাদের 75 বছরের যে আবহ সঙ্গীত সেটাকে আমাদের সঙ্গে তুলে ধরার জন্য, দর্শকদের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি এবং তোমার টিম, অন্তরা, অরিত্র, রিতম, তোমরা যেভাবে কাজ করেছো, আশা করি দর্শকদের ভালো লাগবে। দর্শকদের আশা করছি আপনারাও, দর্শকদের কাছেও আমাদের আবেদন
যে আপনারা আমাদের এই পুজোর দিনগুলোতে আমাদের প্যান্ডেলে আসুন, একবার আমাদের কাজটা দেখুন, একবার আমাদের আবহ সঙ্গীতটা শুনুন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কি জিনিস আমরা আস্তে আস্তে হারাতে চলেছি, এবং সেটাকে পুনরুদ্ধারের একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র আমরা এখানে আদিনাথতলায় করছি। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে, শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের এখানে সায়নকেও অত্যন্ত ধন্যবাদ। আমি দর্শকদের একটাই কথা বলতে চাই যে প্লিজ ডু শেয়ার, ডু কমেন্ট অ্যান্ড ডু লাইক। প্লিজ সবাই এই আমাদের এই বার্তাটাকে পৌঁছে দাও সবার কাছে, যাতে আদিনাথতলায় সবাই দৌড়ে আসে। রাইট? চলো, বাই বাই। থ্যাংক ইউ, নমস্কার। ভালো থাকবে।